গোটা মিডিয়ার মধ্যে আপনারা দেখেছেন, এই যে মাত্র 2 দিন আগে ঢাকা শহরে একজন খ্রিস্টান যুবক মিল্টন সমাদ্দার গ্রেপ্তার হয়েছে। দেখেছেন না আপনারা দেখেছেন। সে মানুষের কাছে মানবতার ফেরিওয়ালা হিসাবে পরিচিত ছিল। গোটা 10টি বছর মানুষের কাছে সে অসহায় দারিদ্র রাস্তায় পড়ে থাকা মানুষকে এক জায়গায় করে বৃদ্ধাশ্রম করেছে। মানুষের কাছে ছোট ছোট ভিডিও তৈরি করে মানুষের সহযোগিতা নিয়েছে। কোটি কোটি টাকা তার ব্যাংকে জমা হয়েছে। অপরদিকে যখন ওই মানুষগুলো চিকিৎসার প্রয়োজন, কোনো চিকিৎসা দেয় না, বরং বিনা চিকিৎসায় তার আশ্রয় কেন্দ্রে সেখানে ধুকে ধুকে মরে যায়। আর মারা যাওয়ার পরে তার কিডনি, তার অঙ্গ প্রত্যঙ্গ বাহির করে অন্যত্রে বিক্রি করে নিজের মতো সে তার সম্পদ জমা করে। জোরে কর নাউজুবিল্লাহ। একটু চিন্তা করুন তো, গজব কেন আসবে না? অসহায় পড়ে থাকা মানুষকে একত্রিত করে, শুধু অসহায় নয়, ছোট্ট ছোট বাচ্চা, ছোট্ট ছোট্ট সন্তানেরা যাদেরকে রাস্তায় পাওয়া যায়, তাদেরকে একত্রিত করে তাদের আশ্রয় দেওয়ার নামে এই যে জালিয়াতি মানুষের সাথে দীর্ঘ 10টি বছর করেছে, পত্রিকা রিপোর্ট করেছে। এটা যদি সত্য হয়ে থাকে, আমরা চাই যে তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক, ঠিক কিনা বলুন? আর যদি না সত্যি হয়ে থাকে, যারাই অভিযোগ করেছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এটা আমরা সকলে চাই কি চাই না? সম্মানিত হাজিরিন, আপনি অবাক হয়ে যাবেন যে আল্লাহর গজব কিভাবে আসতেছে। যখন সে সমস্ত মানুষেরা মারা যায়, তাদের জানাজার বা তাদের গোসল করানোর সময় যারা গোসল করিয়েছে তারা দেখতে পাচ্ছে যে ওই মৃত লাশের শরীরে বিভিন্ন কাটার দাগ, বিভিন্ন ছেঁড়ার দাগ, অপারেশনের দাগ। সুতরাং এই যে একটা আপনার গুনাহের কাজ, মানুষকে আটকে রেখে মানুষের সেবা করার নামে মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা, এটা যেমন অন্যায় অপরাধ কাজ, এটার জন্য কিন্তু আল্লাহ পাক আজকে গজব দিচ্ছেন, ঠিক কিনা বলুন? গত 2 দিন আগেই কুমিল্লাতে একটা 9 বছরের ছোট্ট মেয়েকে একদম দাড়িওয়ালা এমনভাবে ধর্ষণ করেছে যে র্যাব তার ব্রিফিংয়ের সময়, র্যাব যখন সে প্রতিবেদন দিচ্ছে, সাক্ষাৎকার দিচ্ছে, তখন সেই ঘটনাটা উল্লেখ করতে যে স্বয়ং র্যাবও কেঁদে দিয়েছে যে একটা ছোট্ট বাচ্চা 9 বছরের শিশুকে একজন মানুষ কিভাবে ধর্ষণ করেছে এবং কত কষ্ট দিয়ে যখন তাকে ধর্ষণ করার পর চিৎকার করতেছে, তার মুখটা চেপে ধরে তাকে হত্যা করেছে। আচ্ছা বলুন তো, ওই যে ছোট্ট শিশুর আর্তনাদ কষ্ট আল্লাহ পাক কি দেখতে পান না, শুনতে পান না? ওই যে মিল্টন সমাদ্দার, সে যে অসংখ্য মানুষ, তার পত্রিকায় এসেছে 900 মানুষকে সে কবরস্থ করেছে এবং প্রত্যেকের প্রায় ওরকম কাটা ছাড়া পাওয়া গেছে। এ সমস্ত মানুষ যে আর্তনাদ করেছে, তাদের আর্তনাদ কি আল্লাহ পাক শুনতে পান না? অবশ্যই পেয়েছেন। সুতরাং এ সমস্ত মানুষের কারণেই আজকে গজব আসতেছে। আর শুধু দাড়ি থাকলেই মনে করবেন না যে সে ভালো মানুষ, বরং দাড়ি থাকলেও টুপি থাকলেও তার মধ্যে জেনার স্বভাব থাকে, তার মধ্যে সুদের স্বভাব থাকে, তার মধ্যে নিজের স্ত্রী সন্তান বাদ দিয়ে অন্যের স্ত্রীর সাথে খারাপ সম্পর্ক থাকে, ঠিক কিনা বলুন? সুতরাং আমাদেরকে খালেস হতে হবে, পরিবর্তন করতে হবে। শুধু টুপি দাড়ি দিয়ে দিলে হবে না, বরং অন্তর থেকে কলিজা দিয়ে আমাদেরকে পরিবর্তন করতে শিখতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে গুনাহ থেকে বেঁচে পরিপূর্ণ ঈমান এনে ইসলামের পথে মতে চলার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন।